দীপার জীবনে ঝড় তুলতে আবার হাজির হলো মিশকা। মিশকা কি আবার সুস্থ হয়ে গেছে? অন্যদিকে উর্মি কি এমন করেছে রূপার সঙ্গে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা এমনটাই দেখতে পারবো। চলো যাওয়া যাক। উর্মি বলছে, রূপা আমি কিছু বলতে চাই। রূপা বলছে, না তুমি কিছু বলবে না, তুমি একজন খুনি। খুন করতে চেয়েছিলে তুমি আমাকে। আমি কত ভুল ভাবলাম তোমাকে। তুমি আমাকে ওষুধ মিশিয়ে দিয়েছিলে কাকিয়া। আর আমি কত বোকা দেখো, আমি ভাবলাম তুমি আবার সেই ছোট্টবেলার মতো ভালোবাসছো। আরে আমি তো গিয়েছিলাম মায়ের ব্যবসাটাকে বাঁচাতে, যে ব্যবসার টাকায় তোমরা খাও, বেঁচে থাকো। অন্যদিকে মিশকা ডক্টরকে বলছে, আমি কোনোদিনও আর হাঁটতে পারবো না, আগের মতো হতে পারবো না। বলুন। ডক্টর বলছে, হবেন মিরাকেল হলে। অন্যদিকে মিশকা বলছে, কিচ্ছু হবে না ডক্টর, হিসেব আছে, অনেক হিসেব বাকি আছে। দীপা, মিশকা সেন স্প্যাক। সূর্য বলছে, জানো উর্মি, আমার যখন অ্যাক্সিডেন্ট হয় ডক্টর কিছু মেডিসিন দিয়েছিল আমাকে, যেটা দীর্ঘদিন ধরে খেতে হয়। সেম মেডিসিন রূপার পেট থেকে বের করা হয়েছে। উর্মি কাঁদতে কাঁদতে বলছে, আমি ওকে মারতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম ও যাতে নাম না কিনতে পারে। আমি সত্যি ওর কোনো ক্ষতি চাইনি, দ্যাটস ইট। সূর্য বলছে, ওই দ্যাট ইটসের জন্য ওর কত বড় সর্বনাশ হতে পারে তোমার কোনো ধারণা আছে? দীপা তখন বলছে, সত্যি আমার কোনো ভাষা নেই উর্মি, ছি। সূর্যের বাবা বলছে, রূপা দিদিভাই আমি ভাবতেও পারিনি তোমার কাকিয়া এমন হতে পারে। তুমি বলো তোমার কাকিয়া কী শাস্তি পেতে পারে? কেউ কোনো কথা বলবে না, এক্ষেত্রে আমি অন্য কারো কথা শুনবো না। রূপা দিদিভাই বলো। তখন রূপা বলছে, আমার মা সারা জীবন সবাইকে নিয়ে চলতে চেয়েছে, দিদিভাইও তাই চেয়েছিল, তাই আমি বলছি ওরা থাক। অন্যদিকে রাত্রিবেলায় কৃষ্ণ সোনারূপার বাড়িতে উপস্থিত। কৃষ্ণ নিচে দাঁড়িয়ে কথা বলছে আর সোনারূপা উপরে। রূপা বলছে, তুমি এখানে কেন এসেছো? কৃষ্ণ বলছে, আরে পাশ দিয়ে যাচ্ছিলাম তাই। তুমি এখানে কেন? কৃষ্ণ বলছে, আসলে তুমি কেমন আছো সেটা জানতেই এসেছিলাম। রূপা বলছে, কেন? পৃথিবীতে ফোন বলে কিছু নেই? সোনা বলছে, এ কি, ও তোমার খবর নিতে আসছে আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো? ওই তো তোমাকে বাঁচালো, আর ও না থাকলে তো। রূপা বলছে, আরে আমি কি না বলেছি? বলি নাই তো। কি ঝড় নিয়ে আসতে চলেছে মিশকা দীপার জীবনে, এটা যদি জানতে চান এই চ্যানেলটির পাশে থাকবে এবং কমেন্টে লিখে যাবেন পরের পার্ট।